ডিমের বিভিন্ন রকম রেসিপি কিন্তু তোমরা খেয়েছো, তবে ডিম দিয়ে একবার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে দেখে নাও যে প্রথমে আমি কি করলাম। তো এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এর বেশি কিছুই না। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু কুচিয়ে নিয়েছি। আর আমি মোটামুটি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আরও বেশি করে নিতে পারো। এরপরে একটা পাত্রের মধ্যে ডিম ফেটিয়ে তার মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য নুন দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এ কটা জিনিসকে ভালো মতন ফেটিয়ে একটা স্মুথ ব্যাটারের মতন তৈরি করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘন। আর ডিমগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে সুতোর সাহায্যে আমি 2টো টুকরো করে নিয়েছি। তো তোমরা দেখে নাও আমি কিভাবে 2 টুকরো করেছি। তো সুতো দিয়ে কাটলে কি হয়, ডিমগুলো বেশ ভালোভাবে কাটা যায়। তো এটাই হচ্ছে মেন কথা। তো দেখো আমি এখানে 3টে ডিমকে কেটে 6 টুকরো করে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এবারে একটা একটা ডিমকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে একটু ভালো মতন ভেজে তুলে নেব। খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখো। এভাবে প্রত্যেকটা ডিমকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। খুব ডিপভাবে কিন্তু লালভাবে ভাজবে না, একটু হালকাভাবে ভেজে নেবে। এবার একটা পাত্রের মধ্যে যত রকম সস ছিল সব একসাথে মিশিয়ে নেব। প্রথমে নিয়েছিলাম টমেটো সস, তারপরে নিয়েছিলাম চিলি সস, তারপরে নিয়েছিলাম খানিকটা সোয়া সস। মানে একটা পাত্রের মধ্যে কিন্তু তোমরা সব রকম সস একসাথে মিশিয়ে নেবে। এরপরে দিয়েছিলাম খানিকটা ভিনিগার, এরপরে দিয়েছিলাম রেড চিলি সস, তারপরে দিয়েছিলাম খানিকটা শেজওয়ান সস। এবার এ কটা সসকে ভালো মতন একটু মিশিয়ে নেব। এবার যখন ক্যাপসিকামটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, আমি এই সসটা যে মিশিয়েছি সেটা আমি ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো। আর নুনটা তোমরা একটু বুঝেই দিও, কারণ সোয়া সসটা কিন্তু একটু নোনতাই থাকে। তো সেই পরিমাণটা বুঝেই কিন্তু তোমরা দিও। এবার পেঁয়াজটা দেখো খুব একটা আমি ভাজিনি, হালকা একটু ভেজেছি। তারপরে কিন্তু আমি সসগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম একটু রেড চিলি পাউডার। এবার এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, এটা কিন্তু 5 থেকে 10 মিনিট আমি একটু রান্না করে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা আন্দাজ মতন জল, খুব একটা জল দিইনি, কারণ এটা কিন্তু একটু গ্রেভি টাইপেরই হয়। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে উঠবে তারপরে কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। আর একটা অন্য বাটিতে সামান্য একটু জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ রেসিপিটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলে যেও না। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও, যাতে যে কোনো রেসিপি বা ভিডিও আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, এখনের জন্য টাটা।